শাহীন কবি খোকনও ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠজন, সেও শান্তশিষ্ট স্বভাবের, কিন্তু আমরা তার অন্তরের পাঠটা নিতে পেরেছি, তার অন্তরের মানচিত্রটা দেখেছিলাম। সেখানে একবারে কোমল শিশুর মতো তার অন্তর ছিল। এটাই ছিল সবথেকে ভালো লাগা। তখন হয়তো জোরানো কথা বলতো, জোরানো প্রতিবাদ করতো, আমাদের সাথে অনেকে বলতো না ভাই এটা ঠিক হবে না, কিন্তু এই বলাটাই তার বাহ্যিক, এই বলাটাই শেষ কথা নয়। তার অন্তরের কথা ছিল অত্যন্ত নির্মল এবং অত্যন্ত সত্য। ও নাকে নাই বলতো, নায়ের পিছনে যে কোনো কারুকার্য থাকতে পারে, কলাকৌশল থাকতে পারে, এইটা সে বুঝতো না। একেবারে সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথে সে হাঁটত। এটাই ছিল তাকে ভালো লাগার, তার প্রতি মমত্ব সৃষ্টি হওয়ার একটা বড় বিষয়। এখানে সবাই আলোচনা করেছে, তার গুম হওয়ার তাৎপর্য নিয়ে কথা বলেছে। আমি আর একটু বিষয় নিয়ে কথা বলব, তার দেশপ্রেম এবং দলের প্রতি তার যে আনুগত্য। এটা বললে অনেক সময় লাগবে, সাংবাদিক ভাইরা অনেকক্ষণ ধরে বসে আছে। এক কথা হিসেবে বলবো যে দলের নেতৃত্বের প্রতি তার যে আস্থা, অবিচল আস্থা, সেটা আমি আমাদের অনেকের মধ্যেই সেটা দেখি। ম্যাডাম প্রধান নেত্রী তিনি কি চান সেই অনুযায়ী কাজ করতে। হরতালের দিন সিলেটে হরতালে কি হচ্ছে, কোথায় কি ঘটনা হচ্ছে, ভাই দেখেন ওখানে এই হয়েছে, এই ঘটনা হয়েছে, এই বিষয় হয়েছে, দ্রুত তার এলাকায় কিভাবে হরতাল সম্পাদন হচ্ছে সেটা জানানোর সে উদ্গ্রীব থাকে। এটাই হচ্ছে তার আন্তরিকতা এবং দলের প্রতি, দলের নেতৃত্বের প্রতি তার আস্থার একটা বড় ধরনের উদাহরণ। যে কাজ করলে নেত্রী খুশি হবে সেই কাজের জন্য সে ব্যাকুল হয়ে থাকে। এটি চারটিখানি কথা নয়, এটা ছিল তার গভীর ব্যাকুলতা। আমরা তখন টিপাই মুখ বাং ভারতীয় সরকার দেবে এই নিয়ে সারা দেশে একটা হইচই হচ্ছে, বুদ্ধিজীবীরা এর উপর সেমিনার সিম্পোজিয়াম করছেন, বিএনপি করছে, বিএনপি কর্মসূচি দিচ্ছে। টিপাই মুখটা হচ্ছে সিলেট সীমান্তর দিকেই প্রবাহিত যে নদীগুলো, সুরমা কুশিয়ারা, তার উজানের দিকে ভারত দিকে এই বাঁধ হচ্ছে এবং সিলেটে কিছু একটা করতে হবে। প্রথমে সেখানে একটা লং মার্চ হলো, তারপর আরো কিছু করতে হবে, এটা নিয়েই তার ভাবনা ছিল। অনেকেই বলেন, আমারও বিশ্বাস, এই যে দেশপ্রেমের অংশ হিসেবে তার যে জাতীয়তাবাদী ভূমিকা, এই কারণেই আজকে আমাদের কাছ থেকে সে অদৃশ্য হয়ে গেছে। এটা মিথ্যা নয়, এটা অনেকখানি সত্য। এটা যারা সহ্য করতে পারেনি এবং যাদের প্রতিভূরা বাংলাদেশের তৎকালীন ক্ষমতায় ছিলেন, তাদের যৌথ প্রযোজনায় ইলিয়াস আলীকে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে দিতে